মানুষের ভালোবাসায় অভ্যস্ত হয়ে যাওয়াটা খুবই অনেক ভুল খেলা হয়, কারণ হঠাৎ করে যখন তুমি ভালোবাসা পাবা না, তুমি অভয় চলে পড়ে যাবা। তুই তো অনেক গভীর কথা বলে শিখে ফেলছিস। কারণ আমি গভীর চলে যাচ্ছি। মানে ভালোবাসার গল্প যখন আমরা বলতে যাই তখন আসলে ওটার এন্ডিংটা আমাদের কাছে আসলে অনেকটা প্রিকনসিভ, লাইক হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনই মারা যাবে, কিংবা তাদের হচ্ছে মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। তো এই কয়েকটা জায়গা থেকে কখনোই আমরা আসলে বের হতে পারি না বা বের হওয়া পসিবলও না। যে কোনো মানুষের পরিণতি আসলে এইভাবেই হয়, যে কোনো ভালোবাসার গল্প যদি আমরা দেখতে যাই। তো সেই জায়গাটার প্রেজেন্টেশনের মধ্যে যদি একটু ভিন্নতা থাকে এবং আমার ক্যারেক্টারের জায়গা থেকে আমি একটু নতুন কিছু যদি ট্রাই করতে পারি, তখন আসলে ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায় এবং হচ্ছে আমারও একটা ইন্টারেস্ট থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, যে আমি একটু নতুন কিছু হয়তো বা দর্শককে দিতে পারবো, কিংবা যদি নতুন কোনো কিছু নাও হয় হয়তো বা সেটা আমার জন্য নতুন, আমি হয়তো বা করি নাই। তো সবসময় এটা পসিবলও হয় না, একটা মানুষ নতুন আর কতই দিতে পারবে। কিন্তু সেই চেষ্টাটুকু আসলে আমি মনে করি বিকি ভাইয়ার মধ্যেও আছে, সেই কাজটা আমার সাথে না হলে অন্য ওনার যত কাজই আমরা দেখি, সবগুলোর মধ্যে এক ধরনের নতুন ওয়ে অফ স্টোরি টেলিং কিংবা একটা ক্যারেক্টারাইজেশন, কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায়। তো ওই জিনিসটা আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আসলে আই এম দ্য গেনার হিয়ার। তো সেই জায়গা থেকে আসলে বিকি ভাইয়ের সাথে কাজ করা, তার গল্পে কাজ করা, এবং এই গল্পের ক্ষেত্রেও আসলে তাই হয়েছে। আমার কাছে মনে হয়েছে হয়তো বা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্সকে, অ্যাপার্ট ফ্রম দ্য রোম্যান্টিক পার্ট। তো এই আর কি, এটাই। এখন তো আমার মনে হচ্ছে এই একটাই যাচ্ছে, আরেকটা যাবার কথা ছিল, ওইটার এক্স্যাক্ট ডেট বা হচ্ছে কোন সময় রিলিজ হবে আমি জানি না, কিছু জটিলতা চলছে আমি শুনেছি। বাট ওটা সলভ হয়ে গেলে হয়তো যাবে, আর যদি না হয় হয়তো এটা ঈদে শিফট হয়ে যেতে পারে। ও আপনার কাছে আসলে ভালোবাসার মানেটা কি? অনেক প্রজেক্টে আছে ভালোবাসার। এই প্রশ্নটাই এমন যেটার আসলে কোনো উত্তর নেই। তারপরও মানে মানে খুব ডিফিকাল্ট প্রশ্ন এটা। আসলেই আমার মনে হয় ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা, বিকজ নট এভরিথিং ক্যান বি ডিসক্রাইবড। সো ফর মি দ্যাট ইজ লাভ। এত ভালোবাসার গল্প অভিনয় করেছেন, সেই অনুভূতি থেকে যদি একটু জানতে চাই, এটা শুধু মানে ভালোবাসা। মানে রোমান্টিক নায়িকা বলতে মানে মেজাবিন একটা ব্র্যান্ড, যে রোমান্টিক নায়িকা আসলে কি সেটা থেকে আপনার না, আমি তো আরো দর্শকের কাছে শুনি, আমি মানে রোমান্টিক কাজ বাদ দিয়ে এত বেশি থ্রিলার, সাসপেন্স, মার্ডার মিস্ট্রিতে এইগুলো করতে এত বেশি এনজয় করি যে আমাকে রোমান্টিক চরিত্রে খুব একটা দেখা যাচ্ছে না। এটা আমার ফ্যানরা খুব বলছিল। তো যখন এই গল্পটা শুনি তখন আমার মনে হচ্ছে আচ্ছা, হয়তো বা এটা করলে কিছুটা তারা আবার আমাকে ওইভাবে দেখতে পাবে। আরেকটা প্রশ্ন যেন কি করেছিলেন ভাইয়া? যেটা বললো আপনি ভালোবাসার সংজ্ঞার কথা বলছিলেন, আমি একটু জানতে চাই এত পরিমাণ ভালোবাসার গল্প করেছেন, সেখান থেকে যে উপলব্ধিটা হয়েছে ভালোবাসা সম্পর্কে আপনি আসলে কি বলবেন সবকিছু মিলিয়ে? ভালোবাসা সম্পর্কে আমি আসলে কি বলবো, আমি মনে করি আহ, আহ, আপনার কাছে কি বা আপনার দৃষ্টিতে ভালোবাসা কি? আপনার অবজারভেশন এটাই তো ডিফিকাল্ট বলা। বাট আমার মনে হয় যতটা আসলে লাইফ আমরা সেলফলেস হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ লাভ। অ্যান্ড ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেকটেশন না রাখতে পারি, সেটাই বেটার ফর আস। তো আহ, হয়তোবা আমি খুব ছোট করেই বলেছি, কিন্তু আমার মনে হয় এই কয়েকটা ব্যাপারই আসলে লাইফে সবচেয়ে বেশি মিনিং রাখে। খুব নামটা হচ্ছে নীল সুখ, সুখের রং কি নীল হয়? কেন এই নামটা রাখা হয়েছে?
কেন নামটা রাখা হয়েছে এটা ডিরেক্টর ছাড়া আর কেউ ভালো মতো বলতে এটা- পারবে না। এটা উনি এই নামটা আবিষ্কার করেছেন। না, এটা কিন্তু উত্তর দিয়েছি। আফজাল ভাই জিজ্ঞেস করেছে, কিন্তু এটা উত্তর দিয়েছি। এটা আমি আমার কাছে সুখে থাকে না, এক একজনের কাছে এক এক জিনিস এক এক রকম থাকে। আমার কাছে সুখের রং নীল, এজন্য আমি নামটা দিয়েছি। ব্যক্তিগত হতে পারে। হুম। আপনার বেশিরভাগ কাজে দর্শকদের মন ছুঁয়ে যায় এবং অনেক কাজে দর্শকরা মানে চোখের পানি করে। দর্শকদের কাজেতে বেশি ভালো লাগে না সাথে বেশি ভালো লাগে? ভাবাতে বেশি ভালো লাগে। কাজটা দেখার পর যদি তারা 1-2 সেকেন্ড কিংবা 1-2 মিনিটের জন্য একটু ভাবতে পারে, আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস। আর হাসি কান্না দিজ আর পার্ট অফ লাইফ। একটা গল্প যখন আমরা দেখতে যাব তখন এইগুলো অটোমেটিকলি চলে আসে, কিন্তু গল্প শেষ হওয়ার পর যদি আমি কিছু একটা নতুন শিখতে পারি বা ভাবতে পারি, তাহলে আমি মনে করি দ্যাট ওই স্টোরিটার মধ্যে কিছু একটা হয়তো বা ছিল। অপূর্ব ভাই, কিশোর ভাইয়ের সঙ্গে আপনার মানে নাটকগুলো দর্শক দর্শকরা যারা ভালোভাবে গ্রহণ করেছে, নতুনদের সঙ্গে কাজ করতে গিয়ে কিছু ফিল হয় কিনা যে মানে দর্শক কিভাবে নেবে দর্শকদের? একটা সময় আমিও নতুন ছিলাম, তাই না? তখন তো আমাকে যদি হচ্ছে গিয়ে সবাই বলতো যে নতুনের সাথে কাজ করব না, তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমিই থাকতে পারতাম না। একটা সময় সবাইকে আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে। এবং আমি মনে করি এভরিথিং ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্স। যে কোনো অ্যাক্টর তখনই আসলে অ্যাক্টর হবে যখন সে অনেকগুলো অ্যাভারেজ মানের কাজ করবে, পচা কাজ করবে, ভালো কাজ করবে। এইগুলো যখন আসলে করে করে একটু একটু করে এগিয়ে যাবে, তখন তার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে এবং ওই এক্সপিরিয়েন্স থেকে সে একটা সময় ভালো কাজ করা শুরু করতে পারবে। তো যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ, সেকেন্ড কাজ বা প্রথম 1-2 বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি এটা ঠিক না। কারণ আজকে থেকে যদি আমি পিছনে ফিরে তাকাই, আমার প্রথম কাজ যদি আমি দেখি, আমি মনে করব আমি মানে একেবারে কিছু পারতাম না। আর শুধুমাত্র প্রথম কাজ না, আমার মনে হয় আমার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি, কোনোটাই আসলে আমি ঠিকমতো পারফর্ম করতে পারি নাই। কিন্তু আমি ওগুলো নিয়ে একদম রিগ্রেট করি না, কারণ ওই কাজগুলো যদি আমি না করতাম তাহলে ওই এক্সপিরিয়েন্সটুকু আমার হতো না। এবং ওই এক্সপিরিয়েন্সগুলোই এখন আসলে আমি এখন যতটুকুই পারি না কেন, সেগুলো ওই কাজগুলোর জন্যই। দুটো প্রশ্ন ভাইয়া, দুটো প্রশ্ন। এটার প্রেক্ষিতে দেখি ভাইয়া, মানে দেখা যায় যে প্রযোজনা সংস্থা যারা থাকে তাদের কিন্তু একটা চাওয়া থাকে, একটা বাণিজ্যিক একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে আপনার উপর কিংবা হচ্ছে কাজের ক্ষেত্রে নতুনদের নিয়ে প্রেশার থাকে? না, এটা তো সবাইকেই আসলে এগিয়ে আসতে হবে। শুধু যে আমি অ্যাজ এ ডিরেক্টর নতুন একজনকে নিলাম তা না, প্রডিউসারেরও ট্রাস্টটা থাকতে হবে। এবং প্রডিউসারকে আসলে এই ট্রাস্টটা দেওয়ার চেষ্টাটা আমরা করি অ্যাজ এ ডিরেক্টর, কি আসলে এটা ওয়ার্ক করবে। সো এই ক্ষেত্রে আমি থ্যাঙ্কস টু বিঞ্জ আসলে আমার উপর ট্রাস্ট করে এই নতুন পিয়ারিং আসলে মানে আপনাদের সামনে এসেছে আর কি। Thank you so much. So, আমরা question is একটা question নিতে পারবো। Last question. জি, thank you. ফেব্রুয়ারির সামনে এখন ভালোবাসা মানুষের নাম প্রকাশ করা যাবে কিনা? মেহজাবিনের কাছে। ভালোবাসা 14 ফেব্রুয়ারি সামনে ভালোবাসা মানুষের নামকে প্রকাশ করবে কিনা? নো পার্সোনাল কোয়েশ্চেন। আজকে আমরা নীলসুখ নিয়ে থাকি এটা তো ভালোবাসা নিয়ে হচ্ছে। না, আজকে নীলসুখ নিয়ে কথা বলি। আর নিজেরই আছে, জীবনের একটা অংশ। স্টিল পার্সোনাল, তাই না? Thank you so much. So, আমরা একটা group photo করবো। এই আমরা বলছি, আমরা যদি বাঁচিয়ে রাখি সবকিছু ঠিকঠাক থাকে, নেক্সট ইয়ারে হয়তো বা আরেকটা আসবে। সো এই জন্যই আর কি, মানে অন্য কোনো কন্টেন্ট রাখছি না, বাট সামনে ডেফিনেটলি অনেক কিছু আসছে আমাদের। এভরি মান্থে কিছু না কিছু থাকবে ডেফিনেটলি। সো ওটার জন্য তো আপনাদের সাপোর্ট লাগবে। ভ্যালেন্টাইন্সে আসলে আমরা এক বলে ছক্কাই মারতে চাই, সো একটাই। যখন আপনি ভালোবাসার অনেক গল্পের কাজ, এই গল্পটা আপনার কাছে কি বিশেষত্ব? একটা পরিণত